নিউ ইয়র্কে জমে আছে $20 বিলিয়ন দাবিহীন অর্থ, যার মালিক আপনি নিজেও হতে পারেন। পুরনো ব্যাংক ব্যালেন্স, ট্যাক্স রিফান্ড বা ভুলে যাওয়া পেমেন্ট এখন সরকারি তহবিলে। কিভাবে চেক করবেন নিজের নাম? বিস্তারিত জানুন প্রতিবেদন এবং আজই যাচাই করুন আপনার অজানা পাওনা আছে কিনা। আপনি কি জানেন নিউ ইয়র্ক সরকারের কাছে বর্তমানে প্রায় $20 বিলিয়ন অলস পড়ে আছে? এই বিশাল অঙ্কের টাকা এমন সব মানুষের যারা হয়তো ভুলেই গেছেন যে তারা কোনো রিফান্ড, পুরনো ব্যাংক ব্যালেন্স বা গিফট কার্ডের টাকা পাবেন। আশ্চর্যের বিষয় হলো এই তালিকার নামগুলো শুনলে আপনি চমকে উঠবেন। এই তালিকায় আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ধনকুবের জেফ বেজোস এবং পপ তারকা লেডি গাগা পর্যন্ত। এমনকি বর্তমান গভর্নর ক্যাথি হোকুল এবং প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজের নামও এই দাবিহীন তহবিলের তালিকায় রয়েছে। কন্ট্রোলার টম ডিনাপোলির অফিস প্রতিদিন প্রায় $2 মিলিয়ন তাদের আসল মালিকদের কাছে ফেরত দিচ্ছে। নথিপত্র অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প এনবিসি ইউনিভার্সাল মিডিয়া থেকে আয়ের টাকা পাবেন। মেলানিয়া ট্রাম্পের নামে আছে দামি ব্র্যান্ডের গিফট সার্টিফিকেট। জেফ বেজোসের একটি পুরনো ট্যাক্স রিফান্ড পড়ে আছে 2018 সাল থেকে। তালিকায় আরও আছেন জে-জি, মাডোনা, রবার্ট ডি নিরো এবং বর্তমান স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র। এমনকি বারাক ওবামা নামের একজনেরও পেপ্যাল রিফান্ড আটকে আছে। কেন এই টাকা জমা হয়? মূলত মানুষ যখন ঘর পরিবর্তন করে, চাকরি বদলায় বা পুরনো ব্যাংক অ্যাকাউন্টের কথা ভুলে যায়, তখন এই টাকাগুলো 3 বছর পর সরকারি হেফাজতে চলে যায়। নিউ ইয়র্কের যে কেউ এই ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনে গিয়ে নিজের নাম পরীক্ষা করতে পারেন। গত 3 বছরে এই তহবিলের পরিমাণ 18 বিলিয়ন থেকে বেড়ে $20 বিলিয়ন দাঁড়িয়েছে। আপনার বা আপনার পরিচিত কারো নাম কি এই তালিকায় থাকতে পারে? নিউ ইয়র্কের কন্ট্রোলার অফিসের ওয়েবসাইটে গিয়ে আজই চেক করুন। কে জানে, হয়তো আপনার নামেও কোনো লটারির টাকা সরকারি কোষাগারে জমা আছে।